আমরা তো অসচ্ছল, আমাদের টাকাটা ধীরে ধীরে দিব আমরা, কিন্তু তারা শিক্ষা অফিসার আবার আমাদের বিরুদ্ধেই বলে দিলেন। আর আমি 4,000 টাকা কালকে দিতে পারবো না, আমার অ্যাডমিটের পেছনে 4,000 টাকা লিখে দেওয়া হয়েছে। আমি যদি বাপ্পা না দেখে এমনি আনবি, তোরে আমি ফাইনাল পরীক্ষাও দিতে দেবো না, তোরে আমি টিসি দিয়াম প্রয়োজনে। অতিরিক্ত ফি না দেওয়ায় অকথ্য ভাষা ব্যবহার করে দ্বাদশ শ্রেণীর 19 শিক্ষার্থীকে পরীক্ষার হল থেকে বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগে তুলকালাম চলছে ময়মনসিংহের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে অভিযুক্ত অধ্যক্ষ অভিযোগের ঘটনাটি সত্য নয় বলে দাবি করেন। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদন। হালুয়াঘাট উপজেলার সাকুয়াই স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে। ওই পরীক্ষার শিক্ষার্থীরা জানান, অতিরিক্ত ফি না দেওয়ায় পরীক্ষা হলে দায়িত্বরত প্রভাষক আব্দুল সালাম অধ্যক্ষের নির্দেশে পরীক্ষার হল থেকে বহিষ্কার করে দেন 19 জন শিক্ষার্থীদেরকে। আমারে বলছে 3,000 টাকা যারা নিচে আছে বকেয়া, তারা শুধু পরীক্ষা দিতে দিব, আর বাকি যারা আছে তারা পরীক্ষা দিতে দিব না। পরে আমি বলছি, স্যার পরীক্ষা দিতে দিবে না, তাহলে আমরা বাড়িতে চলে যাই, তাহলে তো দাঁড়ায় থাকার কোনো মানে নাই। পরে স্যারে বলতেছে, ওই বেয়াদব, তুই আমার এটা কি বলছিস, তোরে আমি টিসি দিয়াম, ফাইনাল পরীক্ষা দিবার দিত না। তোমার গার্জেনে বলবা যদি টাকা না দেও তাহলে বিয়ে দে। তো পরে আমি স্যার আমি তো বিয়ে বসবো না, আমি তো পড়াশোনা করতে আসি। পরে বহিষ্কৃত শিক্ষার্থীরা হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিচার চেয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে অধ্যক্ষ দৌলত আলী ও প্রভাষক আব্দুল সালামের বিরুদ্ধে পরীক্ষার হলে হয়রানি, গালমন্দ সহ নানামুখী অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। আর আমি 4,000 টাকা কালকে দিতে পারবো না, আমার অ্যাডমিটের পেছনে 4,000 টাকা লিখে দেওয়া হয়েছে। আমি যদি বাপ্পা না দেখে এমনি আনবি, তোরে আমি ফাইনাল পরীক্ষাও দিতে দেবো না, তোরে আমি টিসি দিয়াম প্রয়োজনে। আমাদের এখন একটাই দাবি, বেতনের জন্য যেহেতু আমাদের এত হয়রানি করা হয়েছে, আমরা বেতন মওকুফ চাই, আমরা বেতন দিতে পারবো না। 2 বছরের বকে আপনার 14,000 টাকা, তার ভিতরে আমাদের প্রায় এভারেজে প্রতিটা স্টুডেন্ট 27,000 উপরে দেওয়া হয়ে গেছে। তার মানে আমাদের 1 বছরের বেতন ক্লিয়ার। তারপরে ওনারা আমাদের 2টা পরীক্ষা দিতে দেয়নি। সালাম স্যার বলতেছে যে তোমরা টাকা পরিশোধ করো, না হলে তোমরা পরীক্ষা দিতে পারবা না। এদিকে অভিযোগ করেও বিচার পাননি এমনটাও জানান ভুক্তভোগী শিক্ষার্থীগণ। শিক্ষা অফিসার এটা বলে দিছে যে আপনি টাকা ছাড়া কেন পরীক্ষা নিলেন, আমরা তো অসচ্ছল, আমাদের টাকাটা ধীরে ধীরে দিব আমরা, কিন্তু তারা শিক্ষা অফিসার আবার আমাদের বিরুদ্ধেই বলে দিলেন। অভিযোগের পরে গুরুত্ব সহকারে বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ মাহমুদা হাসান, দেন সমাধানের আশ্বাস। আমাকে ওই স্টুডেন্টরা ফোন দিয়েছিল, ওদের সাথে আমার কথা হয়েছে, লিখিত আকারে ডিটেইলস কি হয়েছে পুরোটা যাচাই করে, এবং যদি এখানে আসলেই কেউ দায়ী হয়ে থাকে তাহলে আমরা তার প্রসিডিউর মেইনটেইন করেই সেটা সমাধান করা হবে। শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ দৌলত হোসেন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। তিনি যা বলেন তা হচ্ছে ঘটনাটি সম্পূর্ণই ভুল বোঝাবুঝি। তারা যে 3 তারিখে আমার বিরুদ্ধে যে অভিযোগটা দিয়েছে, এটা আসলে আমি 3 তারিখে প্রতিষ্ঠানে ছিলামই না, আমি আসছি 1টার পরে। কিন্তু এর আগে বাচ্চারা চলে গেছে, কিন্তু বাচ্চাদের সাথে আমার ওই দিন কোনো দেখাই হয় না, কথাই হয় না। একটা আমাকে নাজেহাল করার জন্য এই ধরনের একটা বক্তব্য দিয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে শিক্ষার্থীদের এমন অভিযোগের বিষয়টি সমাধান করা হয়েছে বলে জানান অধ্যক্ষ দৌলত হোসেন। আসলে মূলত এটা হলো ভুল বোঝাবুঝি। পরে আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বলেছেন যে বাচ্চারা যে 7 জন পরীক্ষা দেয় নাই, আপনারা তাদের পরীক্ষার ব্যবস্থা করেন। কোনো প্রকার অন্যায়ের শিকার যেন না হতে হয় শিক্ষার্থীদের, নিয়মিত পরীক্ষায় অংশ নিয়ে আবারও পাঠদানে ফিরে আসবে শিক্ষার্থীরা, তার জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে ভূমিকা রাখবে কর্তৃপক্ষ, এমনটাই বলছেন সুরিজন। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।